আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার অ্যানাদার ভিডিওতে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া, দেশি আলু আর মাছ দিয়ে। আমি এখানে দেশি আলু এবং মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, ঝাল এবং জিরা আর রসুন একসাথে বেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখানে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে ফুটে আসলে তারপরে আমরা এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো দেখুন আমার তেলগুলো ভালোভাবে ফুটে আসছে। এখন আমি দিয়ে দিয়েছি এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে দিয়ে যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর ভিতরে দিয়ে দেব বাকি মশলাগুলো। তো দেখুন এখন আমি আমার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে নাড়তেছি। এভাবে নাড়ার পরে যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। যে যতটুকু পরিমাণ লবণ খেতে ভালোবাসেন সে ততটুকু পরিমাণ লবণ দিবেন। তো এখন আমি আমার চুলার জালটা একটু হাই করে দিয়েছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো। এখানে আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারেন। আমার কাছে ছিল কিছু পুঁটি মাছ, কিছু রুই মাছ, আমি সেগুলো দিয়েই রান্না করছি। এবার আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে কিছু পানি অ্যাড করব। পানিটা দিব আমি মাছটাকে আর একটু ভালোভাবে কুক করার জন্য। দেখুন মাছটা কিন্তু আমার মশলার সাথে ভালোভাবে মেখে গিয়েছে গায়ে। এবার আমি এর ভিতরে কিছু পানি অ্যাড করব। তো আমি যেটা এই মশলা বেটেছিলাম আমি সেটা ধুয়ে পানি দিলাম। দেখুন এভাবে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মাছটা কষানো শেষ। এবার আমি মাছগুলোকে তুলে নিব। এখন আমি বাকি মশলার সাথে আমার সবজিগুলো অ্যাড করব এবং ভালোভাবে নেড়ে দিয়েছি। যখন এটাকে আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে পানি অ্যাড করে দেব। দেখুন মশলার সাথে ভালোভাবে সবজিটা কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। দেখুন এখন আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি এবং চুলার জালটা একেবারে হাই ফ্লেমেই রেখেছি। আমি ঠিক 4 থেকে 5 মিনিট পরেই ঢাকনাটা উঠাবো। দেখুন 4 থেকে 5 মিনিট পরে আমার তরকারির এখন এই অবস্থা। এখন আমি সবজির সাথে অতিরিক্ত পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটাই হবে আমার সবজিকে সিদ্ধ করে দেবে একেবারে, এবং আমার তরকারিতে আমি কতটুকু ঝোল রাখবো সেটা ডিপেন্ড করে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। তো এখন দেখি যে আমার সবজিতে বলক উঠে গেছে এবং আমি এর সাথে মাছগুলো অ্যাড করে দিব। দেখুন আমার ঝোলটা অনেকটা টেনে এসছে, এজন্য আমি এর সাথে এখন মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে মাছগুলোকে তরকারির ভিতরে ঢুকিয়ে দিবেন যাতে মাছগুলো বাকি যতটুকু কুক হওয়া বাকি ছিল, এবং একটি ঢাকনার সাহায্যে অবশ্যই ঢেকে দিবেন। ঢাকনাটা 7 মিনিট পরে উঠানোর পরে দেখুন এখন আমার তরকারির এই অবস্থা। দেখুন আমার তরকারির উপরে তেল ভেসে এসেছে, তার মানে আমার তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।